আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের ইফতার সামনে নিয়ে অবশ্যই কষ্ট করে একটি ছোট্ট দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া অন্তত 10 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে হলো আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও, আশা করছি ইফতার সামনে নিয়ে দেখে দেখে হলো দোয়াটি পড়বেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। পুরো রমজানই রহমত বরকতের মাস, তবে কিছু কিছু মুহূর্তে বান্দার প্রতি তা প্রবল বেগে ধাবিত হয়, যেমন ইফতারের সময়টিও এমন। তাই এই সময়ের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। নবীজি বলেন, ইফতারের সময় রোজাদারের একটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কমপক্ষে একটি দোয়া অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1753। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় এই দোয়াটি বেশি বেশি করতেন। অর্থই হলো, হায় আল্লাহ, আমি আপনার সর্বব্যাপী রহমতের ওসিলায় প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। এজন্য ইফতারের একটি আদবই হচ্ছে সময় হওয়ার কিছুক্ষণ আগে ইফতার প্রস্তুত করে আল্লাহমুখী হওয়া, বেশি বেশি দোয়া দরুদ পড়া, তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইফতারের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সময়ে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকেও মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্ত করে থাকেন এবং এটা প্রতি রাতে করেন। সুনান ইবনে মাজার 1643। তাই এই সময়ে নিজের জন্য এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য, পাশাপাশি সকল মরহুম মুমিন মুসলমানের জন্য মাগফিরাতের দোয়ায় মশগুল থাকা কাম্য। ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। হাদিস শরীফে এসেছে, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ 1753। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত, 2 ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া ও 3 মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এজন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। মুসনাদ আহমদের হাদিস, জামে তিরমিজি এবং ইবনে হিব্বান, ইবনে মাজার একটি হাদিস। আল্লাহ তাআলা বলছেন যে, ইজ্জতের কসম দিয়ে যে বিলম্বে হলো অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন তিনি ভাই বোনেরা। তাই যারা গায়েবী সাহায্য পেতে চান, আল্লাহ তাআলার সাহায্য পেতে চান, আল্লাহ তাআলা ইজ্জতের কসম দিয়ে বলেছেন যে আপনাকে অবশ্যই বিলম্বে হলেও সাহায্য করবেন। আপনি আপনার মতো আমল করুন, আপনার জন্য যখন উত্তম কল্যাণকর হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে আপনার মনে নেক আশা পূরণ করে সেটি দান করবেন। হতে পারে আপনি অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, অসুখ বিসুখের মধ্যে আছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, কিংবা আপনার নেক কোনো কিছু প্রয়োজন। আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটির মাধ্যমে চাইলে রব্বুল আলামিন এই ডাকে সাড়া দেন। এই দামে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তাদেরকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমলে জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19-20 নম্বর আয়াত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন দিনী ভাই বোনেরা। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেই সময় সেটা বান্দাকে দান করেন। তবে এজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তেমনি আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম ইসমে আজম। এই ইসমে আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করা হয়
তাহলে আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করেন এবং এই নামের ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে আপনি কিছু চান তবে আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। তাই এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও আমরা ইফতার সামনে নিয়ে 10 বার পাঠ করব এবং আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা অবশ্যই দেখে দেখে হলেও 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে এই দোয়াটি অবশ্যই পড়বেন। আপনারা কম বেশি জানেন যে দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে 3টি। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এই 3 অবস্থায় বা 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন। আর সেই পদ্ধতি 3টি হলো, 1, সে যে দোয়া করেছে, আপনি যে দোয়া করেছেন তা হবু কবুল করে নিয়ে দুনিয়াতেই সাথে সাথে এর ফল দিয়ে দেন। 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে দেন, যার জন্য আপনি পরকালে এই দোয়ার প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। এবং 3, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা আপনার থেকে রক্ষা করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, দুর্ঘটনা থেকে রক্ষা করেন, কোনো অমঙ্গল থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে থাকেন। মুসনাদ আহমদ 11133 নম্বর একটি হাদিস। তাই দোয়া কখনোই বৃথা যায় না, দোয়া কখনোই আপনার জন্য কার্যকরী ফল ছাড়া কখনোই আপনার জন্য অমঙ্গল আনে না, মঙ্গল বয়ে আনে। তাই অনুরোধ করছি অবশ্যই দোয়া করতে ভুলবেন না, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন। রব্বুল আলামিন এর প্রতিদান দুনিয়াতে না দিলেও অবশ্যই আখিরাতে এর প্রতিদান আপনি পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস করে নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমরা প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করছি আপনারা নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য দোয়া করে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের নেক আশাগুলো এই রমজান মাসের মধ্যেই পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।